নিজের লাগানো গাছ থেকে একটা ফল খাওয়া কি যে আনন্দের ব্যাপার, খুশির ব্যাপার। যে খায় সে বুঝে আসলে খুবই ভালো লাগে খেতে, আর একটা আনন্দ ফিল হয় আর কি। তো এই কলাগুলো কিন্তু খুবই সুন্দর ছিল, আর কলা গাছগুলো আমি লাগাইছি। তো আমি কিন্তু একটা গাছ লাগাইছিলাম, এখান থেকে আমি অনেক কলা খাইছি মাশাল্লাহ। তো ভাবছিলাম যে রমজান মাসে এই ছড়িটা পারবো আর কি কলার, তো পারা হয় নাই, কারণ একটু বড় হয় নাই, লিষ্ট হয় নাই। তো এখানে দেখতেছি যে রাস্তার সাইডে তো কেউ কেটে নিতে পারে, তাই ভাবলাম যে ছড়িটা কেটে নেওয়া যাক আর কি। তো বৃষ্টির কারণে মনে হয় যে বড় হয় নাই, তো লিষ্ট হয় নাই, কিন্তু বয়স আছে মেলা, কোনো সমস্যা নেই। তো এগুলো কিন্তু একদিন রাখলেই পেকে যাবে আর কি, এরকম অবস্থা। তো আমি সুন্দর করে কলাগুলো কেটে নিচ্ছি, আর পাতাগুলো সুন্দর করে এখানে পরিষ্কার করে দিব, কারণ এটা রাস্তার সাইডে থাকলে মনে করেন যে মানুষের সমস্যা হাঁটা চলাচল, তাই ভাবলাম যে রাস্তাটা ক্লিয়ার করে দিই। তো এখানে আমি সুন্দর করে গাছটা কেটে পাতাগুলো আমি সুন্দর করে এক সাইডে রেখে দিব। আর সবাই আসলে কলা গাছ লাগাবেন, আমি বলি যে কলা গাছ লাগালে সারা বছরই কলা হয়, ফল হয়, অনেক ভালো খেতে আর কি। তো এই যে দেখেন কলাগুলো কীরকম আর কি, একটা মানে ছোট ছোট ভাব, আসলে কিন্তু বৃষ্টির কারণে এরকম হয়েছে। যাই হোক, তো এই কলাটি এখন আমি কেটে নিব। তো কলাগুলো আমি কিন্তু কলা বেশি একটা কাটতে পারি না, যাই হোক আমি যেমন পারি সেরকমই কাটি আর কি। তো আমি কলা কাটতে গেলে মানে কলার ছড়া কাটতে গেলে আমার কলা কাটবে এরকম, কাটবে না এরকম কোনো কিছুই না। তো এখানে দেখেন কিন্তু দিনেরও আবহাওয়াটা মানে আমার বারান্দায় কিন্তু একটু কীরকম জানি ভিডিওটা করতে একটু কীরকম একটা গুলা হয়। যাক হোক, কোনো সমস্যা না। এই যে দেখেন আমার কিন্তু কাটা হয় নাই, আমি মনে করেন যে চাপ দিয়ে বেশি করে আমি এটি খুলতেছি আর কি। তো পারি না, কি করবো আর। তো আমি এভাবেই কাটি যেভাবে পারি। তো কাছে থাকলে কিন্তু খুবই ভালো হতো, কাছে দিয়ে কিন্তু কাটা যায়, কিন্তু এটা বটি দিয়ে মানে কাটা খুবই কষ্ট। কাছে দিয়ে কাটলে অন্যরকম হয় আর কি। তো এখানে সুন্দর করে আমি রমজান মাসে প্রতি রমজানেই আমি কলা খাই। তো গাছের কলা একটা করে ছড়ি কাটি, তো আমি সারা রমজান মাসেই খাই, কিন্তু এবার আমার ভাগ্য খারাপ, তাই আমি খেতে পারি নাই। তো সবাই কলা গাছ লাগাবেন, অবশ্যই কলা গাছ লাগাবেন, কোনো যত্ন ছাড়াই সারা বছরই ফল হয় কলা জিনিসটা। আর কলাটা কিন্তু খুবই পুষ্টিকর জিনিস, আর কলাটার নাম হচ্ছে কবরি কলা। কবরি কলার ঘ্রাণটা যেরকম সুন্দর, সেরকম খেতেও অনেক মিষ্টি, তাই আমার কাছে খুবই ভালো লাগে এই কলাটা। তো আমি শুধু এই গাছটাই লাগাইছি, এই কবরি কলা গাছটাই, আর সারা বছরই কলা হয় এরকম। তো এখন আমি কিন্তু এগুলো একেবারে জাগ দিব না, জাগ দিলে সবগুলো একসাথে পেকে গেলে খেতে পারবো না, তো নষ্ট হয়ে যাবে গরম, এই কারণে। তো আমি ভাবলাম যে এগুলো আলাদা রাখবো, এইভাবে যা পাকে তাই খাবো একটা একটা করে এরকম। তো সবগুলো কিন্তু একসাথে পেকে গেলে এগুলো কিন্তু খেতে মানে সমস্যা হয়। তো যে দেখেন আমার হাতে কিন্তু কষের অবস্থা সিরিয়াস, খুবই কষ হয়েছে। আর বললাম তো সবাই কলা গাছ লাগাবেন, কলা গাছের যত্ন নেওয়া লাগে না, কলা গাছ সারা বছরই কলা ধরে আর কি এরকম। তো যে দেখেন খুবই সুন্দর। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া রইলো, ভালোবাসা রইলো, সবাই আমার পাশে থাকবেন।